দুইটা প্যারামিটার দিয়ে চার্জ করতে হলে যদি একটি স্ট্রিং এবং একটি নাম্বারিং হয়, নাম্বার টাইপের হয়, তাহলে আমাকে দুটো প্যারামিটার ক্রিয়েট করতে হবে। একটা প্যারামিটার নাম হচ্ছে, এটা হচ্ছে স্ট্রিং প্যারামিটার, এটা হচ্ছে স্ট্রিং আকারে থাকবে, এটা স্ট্রিং প্যারামিটার, স্ট্রিংয়ের প্যারামিটার নেমটা, এই টাইপটা থাকবে স্ট্রিং, স্ট্যাটিক থাকবে। ওকে, এরপরে এটা থাকবে নাম্বারিং, দুটো প্যারামিটার, এটা হচ্ছে নাম্বার টাইপের। তো কী করতে হবে আমাকে, এরপর আমি রিপোর্টে গেলাম, রিপোর্ট ফর্মুলা ওয়ার্কশপে যাবো, গিয়ে সিলেকশন ফর্মুলাতে গিয়ে রেকর্ড সিলেকশনে যাবো। রেকর্ড সিলেকশনে গিয়ে প্রথমে আমার কি আছে, ক্লাস স্ট্রিংটা, ক্লাসটা প্রথমে আমি ওই ক্লাসের ওই রোল নাম্বারের এটা আমাকে চার্জ করে দেখাবো। প্রথমে ক্লাস নেম ইকুয়াল ওই ক্লাসের ডাটা ভ্যারিয়েবল নেমটা, তারপরে আরেকটা প্যারামিটার নেম অ্যান্ড প্রমুখ প্যারামিটার নেম ইকুয়াল কমপ্লিট ওই যে আমার রোল নাম্বারটা। এরপরে সেভ ইভেন্ট ক্লোজ করতে হবে। তারপর আমাকে এখানে যেতে হবে, আমি যেখানে এটা রিভিউ দেখাবো বাটনের ভিতরে যেতে হবে, গিয়ে কমপ্লিট রিপোর্ট, এটা হচ্ছে আমার ইনস্টল রিপোর্ট নেম, তারপর সেট প্যারামিটার ভ্যালু, সেট প্যারামিটার, এখানে দুটো প্যারামিটার, যেটা আমি এখানে দুটো প্যারামিটার দিচ্ছি, তাহলে আমাকে ওই দুটো প্যারামিটার নেম, তারপরে টেক্সট বক্স 1 ওই টেক্সট বক্সের নেমটা, তারপরে সেট প্যারামিটার ভ্যালু ডেট, টেক্সট বক্স টু নেমটা, এখানে ডেট দিলাম আমার, এটা হচ্ছে আমার কি ক্লাস প্যারামিটার নেম, এগুলো হচ্ছে আমার প্যারামিটার নেম, এগুলো হচ্ছে আমার টেক্সট বক্সের নেমটা, এই টেক্সট বক্সের নেমটা। ওকে, বা টাটা, আল্লাহ হাফেজ।